তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড নানান রকম কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। আর এই যে পিডিএফগুলো নিয়ে ডিসকাস করছি, পিডিএফগুলো হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, অবশ্যই তোমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমি সেন্ড করে দিচ্ছি প্রত্যেকটায় পিডিএফ। এছাড়াও আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার সাজেশন তোমাদেরকে দেব যারা মেম্বারশিপ জয়েন করেছো। এর সাথে সাথে এক্সট্রা কিছু ক্লাস করানো হচ্ছে, সেগুলো বেনিফিটও তোমরা পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে তোমরা আমাকে কমেন্ট সেকশানে বা হচ্ছে টেলিগ্রামে সরাসরি মেসেজ করতে পারো। যদি কোনো টপিকের ওপর তোমরা ভিডিও চাও, সেটাও আমাকে তোমরা টেলিগ্রামে কিন্তু পার্সোনালি মেসেজ করে বা ফেসবুকে পার্সোনালি মেসেজ করে জানাতে পারো। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে দেখা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখা যাক। তো ওটি ওয়ার্ড নিয়ে তোমরা যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো, আমি ওটি ওয়ার্ডের কিছু কোয়েশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। কোনো রকম যদি কোনো কোয়ারিজ থাকে, কোনো বুঝতে কিছু অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর যারা মেম্বারশিপ জয়েন করেছো তারা তো টেলিগ্রামে সরাসরি আমাকে মেসেজ করতে পারো। তো যাই হোক, চলো দেখা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে, ওটি নার্সের রোল ডিউরিং সার্জারি। সার্জারির সময় ওটি নার্সের রোল কি? তাহলে কি হবে ডিউরিং সার্জারি? কি রোল হবে? ইনস্ট্রুমেন্ট পাস করা, স্পঞ্জ কাউন্ট করা, আর হচ্ছে মেনটেন স্টেরাইল ফিল্ড। স্টেরাইল ফিল্ড অবশ্যই মেনটেন করতে হবে সার্জারির সময়। এইগুলোই হচ্ছে ওটি নার্সের রোল, এগুলো বললেই হবে। নেক্সট দেখো 32তে কি রয়েছে, ডায়াথার্মি মেশিন ইউজ কেন করা হয় বা এর ইউজেস কি? ঠিক আছে, তো কী হবে? ব্লিডিং কন্ট্রোল অ্যান্ড টিস্যু কাটিংয়ের জন্য ডায়াথার্মি মেশিন ইউজ করা হয়। নেক্সট দেখো 33তে কি রয়েছে, সাকশন মেশিন ওটিতে কেন ইউজ হয়? কেন? ব্লাড অ্যান্ড সিক্রেশন রিমুভ করতে সাকশন মেশিন ইউজ করা হয়। সাকশন নিয়ে নেক্সট আমি একটা ক্লাস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্য, ঠিক আছে? তো সাকশন মেশিন ব্লাড অ্যান্ড সিক্রেশন রিমুভ করতে ইউজ করা হয়। নেক্সট দেখো 34-এ কী রয়েছে, সার্জিক্যাল ড্রেন কি? তোমরা দেখবে যারা সার্জারি ওয়ার্ডে বা হচ্ছে মানে সার্জারি পোস্ট অফ সার্জারি যে পেশেন্টগুলো থাকে, সেখানে দেখবে ড্রেন দেওয়া থাকে। ড্রেন রিমুভ করার জন্য ওটি থেকে স্টাফ এসে ড্রেন রিমুভ করে, তো সেটা তোমরা দেখেছো। তো কি ড্রেন কি? সার্জিক্যাল ড্রেন, ডিভাইস টু রিমুভ ফ্লুইড অর ব্লাড ফ্রম দ্য উন্ড। নেক্সট দেখো 35-এ ক্যাথেটারাইজেশন কেন ওটিতে করা হয়? কেন? ইউরিন আউটপুট মনিটর করতে। নেক্সট দেখো 36-এ কি কোয়েশ্চেন রয়েছে, ব্লাড ট্রান্সফিউশন ওটিতে কিভাবে মনিটর করতে হয়? দেখো, ব্লাড ট্রান্সফিউশনের সময় নার্সেস রোল কি বা কী কী তুমি দেখবে, এটা নিয়ে একটা কোয়েশ্চেন কিন্তু হতে পারে। এটা সবার জন্যই করা হতে পারে, ঠিক আছে? তো তখন একটা আলাদা মানে অন্য আলাদা কিছু তোমাকে মনিটর করতে হবে। এটা কিন্তু বলা হয়েছে যে ওটিতে কি মনিটর করতে হবে। দেখো, যখন ওয়ার্ডে পেশেন্টের হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন চলবে, তখন কিন্তু আগে ব্লাড ট্রান্সফিউশনের আগে হচ্ছে ক্রস ম্যাচ চেক করে নিতে হবে, পেশেন্টের ভাইটালস চেক করে নিতে হবে, ঠিক আছে? ঠিক মতো ব্লাডের মানে ওই যে ব্লাড ইয়েটা যেটা দেখবে বললাম সেটাই হবে। ক্রস ম্যাচ যেটা বললাম সেটা দেখলে হবে। ভাইটালস চেক করতে হবে, কোনো রকম রিয়াকশান হচ্ছে কি না সেটা দেখে নিতে হবে, ঠিক আছে? আর হচ্ছে বেশি স্পিডে কিন্তু ব্লাড ট্রান্সফিউজ করা যাবে না, তাহলে কিন্তু পেশেন্টের রিয়াকশান হতে পারে। সেই সমস্ত কিছু মানে লক্ষ্য রাখতে হবে। আর ওটিতেও সেম জিনিসই করতে হবে। ভাইটালস চেক করতে হবে, পেশেন্টের রিয়াকশন হচ্ছে কি না সেটা চেক করতে হবে, আর ইনটেক আউটপুট ব্যালেন্স মেনটেন করতে হবে। এগুলোই কিন্তু মোটামুটি করতে হবে। নেক্সট দেখো 37-এ কী রয়েছে, পালস অক্সিমিটারের
পালস অক্সিমিটার কি, ঠিক আছে, এটা তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে এটা কি কারণে ইউজ করা হয়। তো এটা SpO2 অ্যান্ড হার্ট রেট মেনটেন করতে, মনিটর করতে পালস অক্সিমিটার ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট এমনি নর্মাল জেনারেল ওয়ার্ডেও কিন্তু পালস অক্সিমিটার থাকে, তোমরা দেখবে শুধুমাত্র সেখানে SpO2 আর হচ্ছে হার্ট রেট বা পালস রেট এগুলো কিন্তু মনিটর করা যায়। নেক্সট দেখো 38-এ এন্ডোট্রাকিয়াল বা ইটি টিউবের ইউজেজ কি হবে, এয়ারওয়ে মেনটেন ডিউরিং জিএ, জেনারেল অ্যানাস্থেসিয়ার সময় কিন্তু এয়ারওয়ে মেনটেন এর জন্য ইটি টিউব ইউজ করা হয়। নেক্সট দেখো 39-এ কি রয়েছে, ক্যাপনোগ্রাফি কি, এক্সপায়ার্ড CO2 মনিটর ডিউরিং অ্যানাস্থেসিয়া। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, ইমিডিয়েট পোস্ট অফ নার্স ডিউটি কি, ইমিডিয়েট পোস্ট অফ নার্স ডিউটি কি, এয়ারওয়ে চেক, ভাইটালস মনিটর আর হচ্ছে ব্লিডিং অবজার্ভ করা। নেক্সট দেখো রিকভারি রুম মানে কি, ওটির পর এরিয়া যেখানে পেশেন্ট অ্যানাস্থেসিয়া থেকে রিকভার করে সেটাই হচ্ছে রিকভারি রুম। নেক্সট দেখো 43-তে কি রয়েছে, পোস্ট অফ কমপ্লিকেশনের এক্সাম্পল বলো। পোস্ট অফ কমপ্লিকেশন কিছু হতে পারে, যেমন শক হতে পারে, ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, অ্যাসপিরেট করতে পারে, ঠিক আছে। তো এইগুলোই হচ্ছে পোস্ট অফ কমপ্লিকেশন। নেক্সট দেখো এগুলো তোমাদের কিন্তু ছোট ছোট কোয়েশ্চেন জিজ্ঞেস করা হতেই পারে যারা ওটি ওয়ার্ডে ডিউটি করছো। নেক্সট দেখো 44-এ কি রয়েছে, ড্রেন আউটপুট কিভাবে মনিটর করতে হয়, অ্যামাউন্ট, কালার, কনসিস্টেন্সি ডেলি রেকর্ড করতে হবে, এগুলো কিন্তু দেখতে হয়। নেক্সট দেখো কোয়েশ্চেন কি রয়েছে 45-এ, পোস্ট অফ পেইন ম্যানেজমেন্ট কি, পেইন ম্যানেজমেন্ট, কোনো পেশেন্ট ধরো ওটি হয়ে এসেছে, তাহলে তার ম্যানেজমেন্ট কি হবে, অ্যানালজেসিক দিতে হবে পেইনের জন্য, ঠিক আছে, পজিশনিং, ঠিকমতো পজিশনিং আর রিঅ্যাসিওরেন্স করতে হবে। নেক্সট দেখো 46-এ কি রয়েছে, আইভি ফ্লুইড কেন ইম্পর্টেন্ট পোস্ট অপারেটিভ পেশেন্টদের ক্ষেত্রে, কেন ইম্পর্টেন্ট, হাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে, উন্ড ড্রেসিং ফ্রিকোয়েন্সি কত, অ্যাজ পার সার্জন অ্যাডভাইস, ইউজুয়ালি অ্যাসেপ্টিক ডেইলি, দেখবে উন্ড ড্রেসিং করা হয় তো সেটা কিন্তু অ্যাজ পার সার্জনস অ্যাডভাইস, ইউজুয়ালি সেটা হচ্ছে ডেলি অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করে উন্ড ড্রেসিং করা হয়ে থাকে। 48-এ কি, পোস্ট অফ ইনফেকশনের সাইন কি, ইনফেকশন যে হচ্ছে পোস্ট অপারেটিভ কোনো পেশেন্টের যদি ইনফেকশন হয় সেটা সাইন কি, রেডনেস হয়ে যাবে, সোয়েলিং হবে, সব থেকে বড় কথা পাস ফর্ম করবে, ঠিক আছে, আর হচ্ছে ফিভার আসবে পেশেন্টের। তো এগুলো তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে পোস্ট অফ কমপ্লিকেশন কি, পোস্ট অফ ইনফেকশনের সাইন কি, তখন কিন্তু এগুলো তোমাদের বলতে হবে। নেক্সট দেখো 49-এ কি রয়েছে, পোস্ট অফ ডিসচার্জ অ্যাডভাইস কি, পোস্ট অফ পেশেন্টকে ডিসচার্জের সময় কি অ্যাডভাইস দেবে, এগুলোও কিন্তু তোমাদের জিজ্ঞেস করা হতে পারে। তাহলে মেডিকেশন, প্রপারলি মেডিকেশন নিতে বলতে হবে, উন্ড কেয়ার করতে বলতে হবে, ফলো আপ কেয়ারের জন্য আসতে বলতে হবে, অবশ্যই করে ডায়েট মেনটেনের কথা বলতে হবে, ঠিক আছে, আর হচ্ছে ওয়ার্নিং সাইন্স বলে দিতে হবে, তখন কিন্তু পেশেন্ট যেন সাথে সাথে হসপিটালে এসে চেক করে যায়, মানে ফলো আপ যে কেয়ারটা সেটার সাথে কিন্তু ওয়ার্নিং সাইন্সও পেশেন্টকে বলে দিতে হবে। তো এগুলো হচ্ছে ডিসচার্জ অ্যাডভাইস। নেক্সট দেখো পোস্ট অফ ডিভিটি প্রিভেনশন কিভাবে করবে, আর্লি অ্যাম্বুলেশন, লেগ এক্সারসাইজ, ঠিক আছে, কম্প্রেশন স্টকিংস। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, ওটি নার্সের ইম্পর্টেন্ট কোয়ালিটিস কি, অ্যাসেপ্টিক স্কিলস থাকতে হবে, টিম ওয়ার্ক, কনসেন্ট্রেশন আর হচ্ছে কামনেস, এগুলো কিন্তু ওটি নার্সেস কোয়ালিটিস বলতে পারো। নেক্সট দেখো WHO সার্জিক্যাল সেফটি চেকলিস্ট কি, সেফটি স্টেপস বিফোর, ডিউরিং অ্যান্ড আফটার সার্জারি। নেক্সট দেখো এই কোয়েশ্চেনগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, ফায়ার সেফটি ওটিতে কেন ইম্পর্টেন্ট, O2 সাপ্লাই প্রেজেন্ট থাকে, ফায়ার সেফটি ওটিতে কেন ইম্পর্টেন্ট, যেহেতু ওটিতে হচ্ছে O2 সাপ্লাই, অক্সিজেন সাপ্লাই প্রেজেন্ট থাকে, তাই ফায়ার রিস্ক হওয়ার একটা চান্স থাকে, সেই জন্য কিন্তু ফায়ার সেফটি ওটিতে ইম্পর্টেন্ট। নেক্সট নিডল স্টিক ইনজুরি ওটিতে কিভাবে প্রিভেন্ট করবে, নো রিক্যাপিং, সার্ভ ডিসপোজাল বক্স ইউজ, ঠিক আছে। নেক্সট দেখো পেশেন্ট কনফিডেন্সিয়ালিটি ওটিতে কিভাবে মেনটেন হয়, কেস ডিটেলস আউটসাইডারকে ডিসক্লোজ করা যাবে না, ঠিক আছে, এটা অবশ্যই কনফিডেন্সিয়ালিটি মেনটেন সব পেশেন্টদের ক্ষেত্রেই কিন্তু করতে হয়। তো
তো সেটাই, কেস ডিটেলস আউটসাইডারকে ডিসক্লোজ করা যাবে না। এইভাবেই কিন্তু কনফিডেন্সিয়ালিটি ওটিতে মেনটেন করা উচিত বা মেনটেন করা হয়। নেক্সট দেখো 56-এ কি রয়েছে, টাইম আউট ইন সার্জারি মানে কি? কনফার্ম পেশেন্ট, আইডেন্টিফাই সাইট অ্যান্ড প্রসিডিওর বিফোর ইনসিশন। নেক্সট বায়োমেডিক্যাল ওয়েস্ট ডিসপোজাল ওটিতে কিভাবে করতে হয়? সেম যেরকমভাবে করা হয় সেম একেবারে, সেগ্রিগেশন উইথ কালার কোডিং ব্যাগস। ঠিক আছে, বিএমডাব্লিউ নিয়ে আমি একটা পুরো সেশন রয়েছে, পুরো ক্লাস রয়েছে, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। সেখানে কিন্তু পরপর প্রত্যেকটা বলা রয়েছে, যদি তোমরা চাও আবারও আমি তোমাদের সাথে ডিসকাস করে দেবো নেক্সট ভিডিওতে। সার্জিক্যাল কাউন্ট এরর হলে কি করবে? ইমিডিয়েটলি ইনফর্ম সার্জন, সার্চ অ্যান্ড ডকুমেন্ট। ঠিক আছে, নেক্সট দেখো কমিউনিকেশন ওটি টিমে কেন ভাইটাল? এরর অ্যান্ড অ্যাক্সিডেন্ট প্রিভেন্ট করতে। নেক্সট আজকে সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, ইনফেকশন কন্ট্রোল পলিসি ওটিতে কিভাবে মেনটেন হয়? কি হবে? অবশ্যই স্টেরিলাইজেশন মেনটেন করতে হবে, হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে, পিপি ইউজ করতে হবে, এনভায়রনমেন্টাল ক্লিনিং। এইভাবে এটা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই তোমাদের জিজ্ঞেস করা হতে পারে ইনফেকশন কন্ট্রোল, তো এভাবে করা হয়। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও যা যা ওয়ার্ড তোমরা রিকোয়েস্ট করেছো সেই ওয়ার্ডগুলো নিয়ে ডিসকাস করব। নেক্সট আমি আরেকটা দেখলাম পেডিয়াট্রিক ওয়ার্ড, তোমরা অনেকেই কমেন্ট করেছো, তো আমি পেডিয়াট্রিক ওয়ার্ড নিয়ে ডিসকাস করব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর পিডিএফটা অবশ্যই তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে। যারা মানে এরকম ভিডিওটা দেখছো বা সাবস্ক্রাইবার রয়েছো তাদের জন্য ভিডিওটা রইলো, তোমরা এখান থেকে কোয়েশ্চেনগুলো নোট করে নিতে পারো খাতায়, বা শুনে শুনেও তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, তো যে যার যেটা সুবিধা সে সেরকম করবে। থ্যাংক ইউ।